পরীক্ষা দিতে গিয়ে 5 জন অসুস্থ হয়ে পড়লেন। পরীক্ষার্থী 5 জন অসুস্থ হয়ে পড়ছেন শিয়ালদা হোমিওপ্যাথি কলেজে পরীক্ষা, এবং সেখানে 5 জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কি কারণে অসুস্থ হয়ে পড়লেন, কি ছবি উঠে আসছে, সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে এই যে 5 জন অসুস্থ হয়ে পড়েছেন, কি কারণ, কেমন আছেন তারা? না, মুখে বলার দরকার নেই, একটা ছবি দেখাই। এই ছবিটা যেখানে আমরা আমাদের সামনে অগণিত পরীক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তাদের জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছে সেই জায়গাটা কি তাদের জন্য পর্যাপ্ত, সেটি সব থেকে বড় প্রশ্ন। এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যেখানে তাদেরকে ওয়েট করতে বলা হয়েছিল নিচে, যে ঘরটার প্রস্থ বড়জোর 6 ফুট, যে ঘরটার দৈর্ঘ্য বড়জোর 10 থেকে 12 ফুট, সেই ঘরের মধ্যে 60 জন পরীক্ষার্থীকে এই দুর্বিষহ গরমের মধ্যে অ্যাকোমোডেট করা, ঘরের মধ্যে কোনো জানলা নেই, কোনো দরজা নেই, কোনো ক্রস ভেন্টিলেশন নেই, মাথার উপর একটা খুব মৃদু গতির পাখা ঘুরছে, সেখানে অসুস্থ হয়ে পড়াটাই তো স্বাভাবিক, বিশেষ করে তাদের পক্ষে যারা কৃষ্ণনগর রানাঘাট থেকে লোকাল ট্রেনে দুর্বিষহ গরমকে কার্যত কমব্যাট করে শিয়ালদায় নেমে পায়ে হেঁটে এখানে এসেছেন। আমি ঠিক এই জায়গা থেকে তুষার শীল, যিনি এই যে পরীক্ষাটা চলছে, এই যে কাউন্সিল, এই কাউন্সিলের পশ্চিমবঙ্গের সভাপতি, কোথাও গলত ছিল? পরিকাঠামো কি ঠিক ছিল? এইটুকু জায়গা, এতগুলো লোক, এর কি বরাদ্দ হওয়ার কথা? আপনার আদেশ নিয়ে আপনার কথা অনুসারে একটু কথা বলি আমি। এই পরীক্ষাটা 30টা ইনস্টিটিউটের হচ্ছে। উত্তরবঙ্গেটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হয়ে গিয়েছে, আর দক্ষিণবঙ্গেটা লেখা পরীক্ষা প্র্যাকটিক্যালগুলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে মেডিকেল কলেজ পাওয়াটা একটা খুবই... না, আপনি আমাকে তুষারদা একটা কথা বলুন, ওইটুকু যে ঘর, ওইটুকু ঘরের মধ্যে কি 60 জনকে অ্যাকোমোডেট করা যায়? এটা কি মানবিক? আমি আপনার কথাটা নিশ্চয়ই অস্বীকারও করবো না, আবার পুরোপুরি হয়তো আমি আসার আগে বা আমি যখনই খবর পেয়েছি ওনারা বাকি আরও ভেতরে ঢুকে দেখুন 3টে ঘর, বড় বড় ঘর। সেটা এখন তুষারবাবু যেটা বলছেন সেটা এখন, এই যে ভেতরের সেই ছবি যেখানে বড় 3টে ঘর সেখানে অ্যালার্ট করা হয়েছে। কিন্তু যখন তাদেরকে ওয়েটিংয়ে বসানো ছিল তখন তারা যে পরিস্থিতির শিকার ছিলেন, সেই পরিস্থিতি কিন্তু আজকের এই যে দুর্বিষহ গরম, যে তাপমাত্রা, তার সেখানে পরীক্ষা দেওয়ার পক্ষে খুব একটা অনুকূল নয়। একদমই সেইটা ছবিতেই ধরা পড়ছে। অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।